আসসালামু আলাইকুম। আমরা আরসিএ ফর্ম ফিল আপের প্রপোজালের একটা সফটওয়্যার তৈরি করেছিলাম, যেটার পূর্ণাঙ্গ ভিডিওটা আসলে আমি এর আগে দিতে পারিনি। তো আজকে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও এবং এটাকে আরেকটু আপডেট করেছি। আমি সফটওয়্যারটাকে দু একজন নিয়েছেন, সফটওয়্যারটা ইউজ করেছেন, তো তাদের মতামত অনুসারে আমি এটাকে আরেকটু আপডেট করেছি। তো এটা মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে তৈরি করা। মাইক্রোসফট অফিস সবার পিসিতেই রাখা আছে, তো সেটারই একটা প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। যেরকম আমরা এক্সেল ইউজ করি এক্সেল, তেমনি এটা মাইক্রোসফট অ্যাক্সেস। এক্সেলে আমরা ছোটো মোটো ডাটাবেস ডেভেলপ করতে পারি, অ্যাক্সেসেও সেরকম ডাটাবেস ডিজাইনিংয়ের একটা প্ল্যাটফর্ম। তো আমরা কীভাবে কাজ করতে পারি চলুন আমরা দেখে নিই। জাস্ট এখানে আপনার আইকনটা এখানে ডেস্কটপে শর্টকাট করা আছে। অ্যাকচুয়ালি রাখছি আমি ডাটাবেসটা রাখছি ডি ড্রাইভে এই যে আরসিএ ফোল্ডারটাতে আপনারা দেখতে পাচ্ছেন। এই আরসিএ ফোল্ডারটার মধ্যে আমি রাখছি, এর মধ্যে দুইটা ফোল্ডার করছি, একটা ইন্টারফেস নামে একটা ফোল্ডার, একটা স্টোরেজ নামে ফোল্ডার। তো ইন্টারফেস নামে ফোল্ডার যেটা আছে, এখানে একটা অ্যাক্সেস ফাইল আছে যেটার নাম দিছি আমি আরসিএ, আর একটা স্টোরেজ নামে ফোল্ডার আছে, এটার নাম দিছি আরসিএ বিই। তো আপনাদের এই আরসিএ বিইতে কোনো কাজ নেই। এই আরসিএ বিইটা এটার মধ্যে আপনার যত ডাটা ফার্মারদের ডাটা ইনপুট করবেন সব এখানে স্টোর থাকবে, এটাতে আপনাদের কোনো কাজ নেই। অ্যাকচুয়ালি এটা চাইলে আপনারা এটাকে কপি করে জায়গায় ব্যাকআপ রাখতে পারেন। হ্যাঁ, কোনো কারণে যদি পিসি নষ্ট হয় বা পিসি কোনো ডাটা হারানোর ভয় থাকলে আপনারা এই ফাইলটাকে আপনারা ব্যাকআপ রাখতে পারেন। আর ইন্টারফেস এই ফোল্ডারটাতে যে আরসিএ এই ফাইলটা আছে, এটাকেই আমরা শর্টকাট করছি। রাইট ক্লিক করে জাস্ট এখানে সেন্ড টুতে ক্লিক করে এই যে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাটে ক্লিক করছি, করার পরে আমি আগে থেকে করে রাখছি, যার কারণে এখন আর ক্লিক করলাম না। ওখানে ক্লিক করলে আপনাদের এই আরসিএ এই যে শর্টকাট এই ফাইলটা এমন ডেস্কটপে চলে আসবে। এরপরে আমরা এটাকে ডাবল ক্লিক করবো। এখন আমরা অপারেশনটা দেখি কীভাবে আমরা এটাতে কাজ করব। আচ্ছা, তো আরেকটু বলে রাখি, এটাতে আমরা বাংলা লিখতে পারবো শুধুমাত্র অভ্র সফটওয়্যারটা দিয়ে, ঠিক আছে? তাহলে অভ্র সফটওয়্যারটা আমাকে ফার্স্ট ওপেন করতে হবে, তারপরে আমরা এই সফটওয়্যারটা ওপেন করব, এই ফাইলটা ওপেন করবো। অ্যাকচুয়ালি সফটওয়্যারও বলা যায়, ফাইলও বলতে পারেন। হ্যাঁ, তাহলে আমরা আগে অভ্রটা ওপেন করি। এই যে আমার অভ্র ইনস্টল করা আছে, আমি অভ্রটা ওপেন করলাম। ওকে, অভ্র আমার ওপেন হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন ইংলিশ বাংলা অভ্র। এখন আমরা সফটওয়্যারটা ওপেন করি। সফটওয়্যার ওপেন করব। এখানে আমি আমার আইডি আছে ডেভেলপার আইডি, এটা দিয়ে আপনারা ঢুকবেন না, আপনারা ঢুকবেন অ্যাডমিন আইডি দিয়ে। এটার পাসওয়ার্ড আমি দিয়ে রেখেছি 123789 দিয়ে আপনারা এন্টার চাপেন। এন্টার চাপ দিলেই আপনাদের সফটওয়্যারে ইন্টারফেসে নিয়ে আসবে মেন পেজটা। এখানে দেখেন তিনটা অপশন, কাস্টমার এন্ট্রি আর রিপোর্টস আর নিউ ইউজার অ্যান্ড পাসওয়ার্ড। এটাকে এই একই ফাইলকে আপনারা অনেকে ইউজ করতে পারবেন। তো আপনারা চাইলে এই নিউ ইউজার অ্যান্ড পাসওয়ার্ডে ঢুকে এখানে নিউ ইউজার এন্ট্রি আছে, রিসেট ইউর পাসওয়ার্ড আছে, রিসেট আদার পাসওয়ার্ড আছে, এগুলো আপনারা এন্ট্রি করে ক্লিক করে এগুলো ফর্মে ঢুকে আপনারা নতুন ইউজার তৈরি করতে পারবেন বা নিজের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ওকে, তাহলে আমরা কাস্টমার এন্ট্রিতে কীভাবে আমরা ফার্মারদের ডাটা এন্ট্রি করব এটা একটু দেখে নিই, চলুন। এই যে কাস্টমার এন্ট্রিতে ক্লিক করলাম আমরা। এখানে গিয়ে আমি এই যে অভ্র এখানে জাস্ট একটা ক্লিক করলাম, এটা বাংলা অপশন করে দিলাম। করে দিয়ে এখানে আপনাদের প্রথম অপশন আসছে কাস্টমার সি কোড, মানে কাস্টমার কোড মানে প্রত্যেকটা এই উপরের বাটনটা, উপরের সবার উপরের এই ঘরে আপনারা কিছু লিখতে পারবেন না, এটা অটোমেটিক্যালি একটা ডাটা নাম্বার জেনারেট করে নেবে। যেমন আমাদের সিআইএফ, আমরা যে কোনো কাস্টমারের অ্যাকাউন্ট করতে গেলে যেরকম সিআইএফ নাম্বার অটোমেটিক চলে আসে, হ্যাঁ, যেটা তার ইউনিক নাম্বার চলে আসে, তেমনি এখানে একটা কাস্টমার কোড নামে একটা নাম্বার চলে আসবে। এই নাম্বার দিয়ে আমরা পরবর্তীতে যতবার এর প্রপোজাল রেডি করা লাগবে আমরা ওই কাস্টমার কোড নাম্বারটা দিয়ে জাস্ট ডাটা এডিট করে দিয়ে ডেট এডিট করেই আমরা নতুন প্রপোজাল বারবার তৈরি করে ফেলতে পারবো। তো সিআইএফ লিখি আমরা, মনে করেন আমার কাছে এখন এই মুহূর্তে কোনো এক্সাক্ট সিআইএফ নাম্বার নাই, আমি একটা দিলাম।
এই যে বাংলা লেখা হচ্ছে, আমি বাংলা অভ্র ওখানে সিলেক্ট করে রাখছি এই জন্য। তারপরে আপনার এন্টার চিপে চিপে নিচে আসবে না, এটা চাপ দিলেই নিচের দিকে চলে আসবে। এটা ট্যাব অর্ডার করা আছে, আপনি যতবার এন্টার চাপ দিবেন ও নিচের দিকে যাবে। হ্যাঁ, যেখানে যেখানে যাওয়ার কথা সেখানে যাবে। সুতরাং ওই ট্যাব চাপ দেওয়ার দরকার নাই, ট্যাব ক্লিক করার দরকার নাই। আপনারা নাম্বার লিখবেন আর এন্টার দিবেন, নাম্বার লিখবেন, প্রত্যেকটা ডাটা লিখবেন আর এন্টার দিবেন। মনে করেন ডেট, সিআইএফ এর পরে আসছে ডেট, কত তারিখে আমরা এটা প্রপোজালটা রেডি করতেছি, সে আজকে হচ্ছে 15 তারিখ। আসলে এখানে বাংলা লেখাটা লেখার প্রয়োজন আছে, এই কারণে এখানে অটোমেটিক ডেটের ফরম্যাটটা আনা সম্ভব হয়নি। আপনারা বাংলা যে ফরম্যাটেই লিখবেন না কেন, এখানে স্ল্যাশ দিতে পারেন, ডট দিতে পারেন, যা খুশি তাই। ডেট যেভাবে লিখবেন। এক্সপায়ার ডেট দিলেন, সে 1 বছর পরে। আমি কি লিখলাম 15.09.2025। ওকে, অ্যাকাউন্টের নাম, কাস্টমারের নাম কি, ফার্মারের নামটা দিলাম মোহাম্মদ, মনে করেন আফতাব আলম, আমি বাংলা লিখতেছি। হ্যাঁ, অভ্রতে লেখা খুবই সহজ। অ্যাকাউন্ট নাম্বার দিলাম, সে 1 দিলাম। অ্যাকাউন্ট ওপেনিং ডেটটা আপনারা দিয়ে দিবেন, সে এটা অ্যাকাউন্ট ওপেন হয়েছে 15.07.2024, এই তারিখে ওপেন হয়েছে। ভিলেজ কি, মনে করেন এটা ভিলেজ। মনে করেন ভিলেজ কচুয়া। পোস্ট অফিস মনে করেন নীলফামারী। উপজেলা মনে করেন নীলফামারী দিলাম আমি পেস্ট করে। ডিস্ট্রিক্টও মনে করেন নীলফামারী। অ্যাড্রেস মার্ক, এখানে অ্যাড্রেস মার্কে কি দিবেন, কোথায় কোনো মসজিদ সংলগ্ন বা কোনো দোকান সংলগ্ন। হ্যাঁ, তা আমি লিখলাম এখানে মসজিদ সংলগ্ন। সংলগ্ন চলে আসছে। ফাদার নাম দিলাম মোহাম্মদ, মনে করেন আজিম উদ্দিন দিলাম। মাতার নাম লিখলাম মনে করেন মনোয়ারা বেগম। স্পাউসের নাম লিখলাম মনে করেন কুলসুম বেগম। তারপরে এডুকেশনটা সে মনে করেন 3য় শ্রেণী। একটু টেকনিক্যালি লিখবেন আর কি, লেখা অব্রতে লেখা। শ্রেণী SRENI, শ্রেণী এই জিনিস চলে আসছে 3য় শ্রেণী। 3য় শ্রেণী পর্যন্ত পড়ছে, বা 5ম শ্রেণী পড়ছে, বা অষ্টম মনে করেন 5ম শ্রেণী পড়ছে। তারপরে NID দিলাম, ডেট অফ বার্থ দিলাম, মান্থলি ইনকাম দিলাম মনে করেন 50,000। তার বাড়িতে খরচ আছে মনে করেন 40,000 দিলাম। মান্থলি এক্সপেন্স, মান্থলি ইনকাম এক্সপেন্স দিলাম, এন্টার মারলাম। চলে গেলাম মেম্বার 1, মানে পরিবারের সদস্য কয়জন। পরিবার সদস্য এখন মা বাবা হইতে পারে, মা বাবা যদি বেঁচে থাকে তাহলে মা বাবা ওয়াইফ সাথে একজন সন্তানের দিয়ে দিলেন। আমি 4 জন সদস্যের এখানে জায়গা রাখছি। বেশি ডাটা এন্ট্রি করতে গেলে অনেক সময় নষ্ট হবে। আমরা যেহেতু সময় বাঁচানোর জন্য এটা যে সফটওয়্যারটা তৈরি করছি, তো আমরা একটু সময় বাঁচানোর চেষ্টা করি। বেশি ডাটা এন্ট্রি করলে বেশি সময় লাগবে। তাহলে মোহাম্মদ আজিমউদ্দিন, মনোয়ারা বেগম, কুলসুম বেগম, এরা 3 জনই তো পরিবারের সদস্য, সাথে আরও একজনের আপনি দিতে পারেন, সন্তান একজন দিতে পারেন। হ্যাঁ, তাহলে মোহাম্মদ আজিমউদ্দিন,
দিলাম, দেওয়ার পরে ইনি কি পিতা, সে মানে হতে পারে যে বাবা মা বেঁচে নেই, তাহলে পরিবারের সদস্য ভাই ব্রাদার হতে পারে, ভাই বোন হতে পারে, বাচ্চা কাচ্চা হতে পারে। সেক্ষেত্রে আপনারা এরকম 4 জনের সদস্য নাম্বার লিখবেন, রিপোর্ট অটোমেটিক রেডি হয়ে যাবে, প্রপোজাল প্লাস অফিস নোট অটোমেটিক রেডি হবে সেই অনুপাতে। ওকে, তাহলে পিতার পরে আমরা আজিমুদ্দিনের পরে মনোয়ারা বেগমে চলে গেলাম। মনোয়ারা বেগম, ইনি কি মাতা, দিলাম মাতা। এরপরে মেম্বার 3, মেম্বার 3তে কী দিব, ওয়াইফের নাম দিব, ওয়াইফের নাম দিলাম, ইনি হচ্ছে স্ত্রী, স্ত্রী। তারপরে আমরা মেম্বার 4, মেম্বার 4-এ কী দিলাম, মনে করেন তার সন্তানের নাম মোহাম্মদ, করিমউদ্দিন। এখন লোন অ্যামাউন্ট শর্ট, এখানে আপনি দিতে পারেন শর্টকাটে, এখানে ও করিমউদ্দিন কি আমরা এখানে লিখে দিই, এটা সন্তান বা ছেলে, ছেলে। আর লোন অ্যামাউন্ট শর্ট এখানে আপনারা দিবেন, মানে কত টাকা দিচ্ছি, মনে করেন 1 লাখ দিচ্ছি, তাহলে 1.00 দিলেন। আর লোন অ্যামাউন্ট ফুল লেখা আছে, এখানে দিলেন পুরো। চাইলে আপনারা 1 লাখ দিলেন, দিয়ে এরকম ব্যাকস্ল্যাশ দিতে পারেন। আর লোন অ্যামাউন্ট ইন ওয়ার্ড, মানে কথা লিখবেন, এক লক্ষ। তারপর ইন্টারেস্ট রেট কত, 1050। লোন টেনার কত দিন, মনে করেন 12 মাস, 12 মাস, মাস লিখতে পারেন চাইলে। গ্রুপ নেম, মনে করেন ওর নামেই গ্রুপ নেম আছে, আফতাব আলমের নামেই গ্রুপ নেম মনে করেন, তো আমরা নামটা এখান থেকে কপি করে নিই, আফতাব আলমের নামেই গ্রুপ নেম। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস কি, বিবাহিত, দিলাম। ল্যান্ড সাইজ কত, মনে করেন 10 শতক আছে, SHOTOK শতক। তারপরে ক্রপস কি চাষ করবে, মনে করেন বড় ধান চাষ করবে বা আমন ধান চাষ করবে, আমন ধান চাষ। আপনারা আর কোনো পরামর্শ থাকলে আমাকে দিবেন, অ্যাকচুয়ালি আমি অ্যাডভান্সে খুব একটা কাজ করি নাই, তো আমার পাশে যিনি কাজ করেন তার কষ্ট দেখে আসলে আমি এটা সফটওয়্যারটা রেডি করেছি, তার সুবিধার জন্য। পোস্টাল কোড মনে করেন দিলাম একটা, মোবাইল নাম্বার দিলাম, এক্সপিরিয়েন্স ইয়ার কত বছরের অভিজ্ঞতা আছে তার, লিখলাম 12 বছর, BOCHOR বছর। ভিজিটিং অফিসার কে ছিল, ভিজিটিং অফিসার হতে পারে মোহাম্মদ সাইফুল ইসলাম। ম্যানেজারকে মনে করেন লিখলাম মোহাম্মদ শফিকুল ইসলাম। এই ডাটাগুলো আমি জাস্ট ডামি ডাটা দিচ্ছি আর কি, বোঝার স্বার্থে। মোহাম্মদ শফিকুল ইসলাম। লজিক্যাল রিজন ফর লোন নেওয়ার ক্ষেত্রে, লোন নেওয়ার জন্য যে যৌক্তিকতা লোন দেওয়ার পক্ষে, ওখানে একটা অপশন আছে অফিস নোটে, সেটা আপনারা এখানে লিখে দিবেন। ফর লোন মনে করেন কী হতে পারে, বিশ্বস্ততা হতে পারে, আরও নিষ্ঠাবান, এই ধরনের কিছু যেগুলো আপনারা লেখেন আর কি, সেটা এখানে লিখে দিবেন।
নিষ্ঠাবান, বিশ্বস্ত, তারপর কি সৎ হতে পারে, সৎ। প্রেজেন্ট ইয়ার মানে এইটা তো এই ডাটাগুলো তো আপনি আর বারবার পূরণ করবেন না, কিন্তু প্রেজেন্ট ইয়ার এই বছর আপনি লিখতেছেন 2024 সালের জন্য রেডি করতেছেন সে, তো পরের বছর আপনি যখন ডাটা ওই যে দেখেন উপরে কাস্টমার কোড 7 রেডি হয়ে গেছে, এই 7 দিয়ে আপনি আপডেট কাস্টমার ডাটা, ওই যে উপরে লাল কালি দিয়ে লেখা আপডেট কাস্টমার ডাটা, এটাতে ক্লিক করলে ও কাস্টমার কোড চাবে, আপনারা 7 দিবেন, এই ডাটাগুলি আবার চলে আসবে। জাস্ট আপনি এখানে ডেটগুলা এই ডেট এক্সপায়ারি ডেট আর ইয়ার, মনে করেন 25 সালের জন্য আবার তৈরি করছেন, তো 2025 তৈরি করে দেবেন, লিখে দেবেন। বাকিগুলো সেম থাকলো, বা যদি লোনের অ্যামাউন্ট চেঞ্জ হয়, লোনের অ্যামাউন্ট চেঞ্জ এগুলো করতে পারেন। হ্যাঁ, সব ডাটা আর পূরণ করা লাগবে না, এটা একবার পূরণ করলে ডাটা সেভ থেকে যাবে। এরপরে এন্টার মারবেন, কনফার্মেশন নামে একটা ঘর আছে দেখেন, এখানে আপনারা জাস্ট ইংরেজিতে 1 লিখবেন, এই বাংলা অপশনটা এখানে ইংরেজি করে দিবেন, করে দিয়ে অবরোধে তারপর এখানে 1 দিবেন। বাংলা 1 লিখলেও কিন্তু চলবে না, শুধুমাত্র 1 দিলেই এটা পোস্টিং নেবে, এটা ডাটাগুলো সেভ হবে, আদারওয়াইজ নেবে না। হ্যাঁ, তাহলে 1 চেপে আমরা পোস্টিংয়ে চলে যাই। ঠিক আছে, এটা করা এই কারণেই যাতে কোনো ভুলভ্রান্তি মানে আপনার অসাবধানতাবশত যেন কোনো পোস্টিং না হয়ে যায়। হ্যাঁ, এই জন্যই জাস্ট এই কনফার্মেশনের ঘরে একটা 1 লেখার আমি ব্যবস্থা করছি, যে 1 দিলেন, যেটা আপনি জেনে শুনে বুঝে পোস্টিং দিচ্ছেন ডাটাটা। যদিও এটা এডিট করা যায়, পরে আপনি আবার এডিট করতে পারবেন, যা খুশি তাই লিখে এডিট করতে পারবেন। ঠিক আছে, এই অবস্থায় থাকা অবস্থায়, এই ফর্মটাতে থাকা অবস্থায় আপনি হয়তো নিচে কোনো টুলবার দেখতে পাচ্ছেন না, হঠাৎ করে আপনার অন্য কোনো কাজ করার প্রয়োজন পড়ছে, আপনারা ওই যে কিবোর্ডের উইন্ডোজ বাটনটা চাপ দিবেন, উইন্ডোজ বাটন চাপ দিলে এভাবে আপনার সব অপশন খুলে যাবে। ঠিক আছে, উইন্ডোজ বাটনে চাপ দিবেন কিবোর্ডের, তাহলে আপনি আবার অন্য পেজে চলে যেতে পারবেন। তারপর আবার যখন আবার প্রয়োজন, মনে করেন আমি এখানে থেকে আমি এখানে ঢুকে পড়লাম। ঠিক আছে, এখন আমার আবার দরকার, আমি আবার উইন্ডোজ বাটন চেপ দিলাম, আমি অ্যাক্সেস বাটনটাতে চাপ দিলাম, আমার ফর্ম আবার রেডি। যাই হোক, আমি 1 লেখার পরে এন্টার মারলাম, ওই পোস্টের ঘরে চলে গেছে অটোমেটিক, আরেকটা এন্টার মারলাম, ক্লিক, আর ইউ শিওর টু পোস্ট ডেটা, ইয়েস, শেষ, আমাদের কাজ সেখানে এন্ট্রি শেষ। আমার প্রপোজাল কিন্তু রেডি হয়েছে। 7 নাম্বার, এখানে রিপোর্টে যাবেন, আপনার যতগুলো এই যে সিলেক্ট কাস্টমার কোড আর সিএ প্রিন্ট, তাহলে এই সিলেক্ট কাস্টমার কোডের মধ্যে আপনাদের এখানে আফতাব আলমে যখন চলে আসছে, নাম্বার কত 7। ঠিক আছে, আপনি চাইলে এখানে 7ও লিখে দিতে পারেন, লিখে আপনি এখানে যতগুলো ঘর আছে দেখেন, প্রপোজাল পেজ 1, 2, পেজ 3, 4, পেজ 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরকম দেওয়া আছে, আর অফিস নোট 1, 2, 3, 4, হ্যাঁ হ্যাঁ, পেজ নাম্বার 1, 2, পেজ নাম্বার 3, 4 এগুলো ডাটা আপনারা উপরে আগে সিলেক্ট করে দিতে পারেন নাম। এখন সিলেক্ট করার সম্ভব নাও হতে পারে, আপনারা প্রত্যেকবার এই পেজগুলো প্রপোজালগুলো প্রিন্ট দিয়ে আপনারা এই কোড নাম্বারগুলো ওই প্রপোজালের পিছনে বা কোনো জায়গায় এক জায়গায় লিখে রাখবেন, তাহলে হবে কি পরবর্তীতে জাস্ট আপনি এখানে ওটা দেখে ওই প্রপোজালের পিছনে লেখা কোড নাম্বার দেখে এখানে টিপ দিবেন, কাস্টমার করে লিখবেন, আর এখান থেকে প্রিন্ট দিয়ে নেবেন। ঠিক আছে, আর সুবিধা হবে কি, ওই কোড নাম্বার যদি আপনার লেখা থাকে কোথাও, লেখা থাকলে আপনি এই ডাটাগুলো এডিট করতেও আপনার সুবিধা হবে। তাহলে এখান থেকে আপনি 7 আমি এখন তো একটাই ডাটা এখানে আছে, আমি একটা ডাটাই সিলেক্ট করলাম, করে এই যে আমি অফিস নোট পেজ 1 to 2, 1 থেকে 2 এখানে আমি ক্লিক করলাম, দেখেন আমার ডাটাগুলো সব জায়গা আমাদের বসে গেছে, সব চলে আসছে, গ্রাহকের নাম, শাখার নাম, হ্যাঁ, ন্যাশনাল ব্যাংক, হ্যাঁ, আপনার শাখার নাম অনুযায়ী চলে আসবে অটোমেটিক। আপনারা যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি এটা আপনাদেরকে প্রোভাইড করব। তবে একটা মিনিমাম চার্জ এটার জন্য প্রযোজ্য, হ্যাঁ, এটা আসলে ইন্সপায়ারেশন হিসেবে দেখবেন, এটাতে আমারও কিছু উপকার হবে আর আপনাদের অনেক সময় বেঁচে যাবে আশা করি। তাহলে আমাদের এই যে একটা পেজ দেখেন, সবগুলো 12 মাস, 1 লক্ষ টাকা, মসজিদ সংলগ্ন ব্যবহৃত সব জায়গায় সব বসে গেছে। হ্যাঁ, এই যে খালি কী করতে হয়, এই যে 2 নাম্বার পেজ বাম দিকে কর্নারের নিচের দিকে, যদি এই যে বাম দিকে কর্নারের নিচের দিকে পেজ নাম্বার 2তে আপনি গেলে
2 নম্বর পেজে দেখতে পাবেন। দেখেন রৌমারী শাখার কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম গত এত তারিখে মোহাম্মদ আফতার সব কিছু লেখা চলে আসছে। ঠিক আছে, সব চলে আসছে। প্রস্তাব গ্রহণ, প্রাপ্তির তারিখ, প্রস্তাব পূর্ণাঙ্গ প্রস্তাব প্রাপ্তির তারিখ সব চলে আসছে অটোমেটিক। তাহলে আপনাকে হাতে আর লেখা কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তারপর এখানে যে আপনি আরেকবার যাবেন, আরেকবার গেলাম। প্রিন্ট কেমন করে দেবেন? কন্ট্রোল পি চাপ দিলেই আপনার প্রিন্টারের অপশন চলে আসবে। আমার এখানে কম্পিউটারের প্রিন্টার, এটা আমি বাসায় বসে রেকর্ড করতেছি, দ্যাটস ওয়াই আমার এখানে আমার কাছে প্রিন্টার নাই, এখানে কোনো প্রিন্টার এখানে আসছে না। তো আপনার এখানে প্রিন্টার সিলেক্ট করে দিয়ে 1 থেকে 2, 1 থেকে ট্যাব 2, এই যে 1 থেকে 2, ওকে, জাস্ট ওকে ক্লিক করলে আপনার 2টা পাতা প্রিন্ট হয়ে যাবে। ওকে করে দিলেন, করে দেওয়ার পরে নেক্সটে চলে যাবেন 3 নম্বর 4 নম্বর 3-4 পেজ। হ্যাঁ, 3-4 পেজ চলে আসবেন, এটাও প্রিন্ট দিয়ে দিবেন। এই যে যৌক্তিকতা দেখেন, নিষ্ঠাবান, বিশ্বস্ত, সৎ, এটা চলে আসছে। ঠিক আছে, তারপরে এই যে আমাদের 4 সদস্য নাজমুদ্দিন, মনোহরা বেগম, পিতা মাতা, স্ত্রী, ছেলে, এগুলো সব জায়গা মতো বসে গেছে। আর এক্সট্রা যেগুলো আরও যদি কিছু লিখতে চান সেগুলো আপনার টুকটাক হাতে লিখে নেবেন। আসলে এত কিছু ফর্মে ইনপুট করা সম্ভব না। প্রয়োজনীয় মোটামুটি অফিস নোট সব কিছুই, এই যে সঞ্চয় হিসাব নাম্বার বসে গেছে এখানে। হ্যাঁ, সব অটোমেটিক চলে আসবে। শুধু তো অফিস নোট না, আপনার প্রপোজালটাও রেডি হয়ে যাবে এখান থেকেই। তাহলে এটা কন্ট্রোল পি দিয়ে 1 থেকে 2 পাতা প্রিন্ট দিয়ে নিলেন। এরপরে আসছে প্রপোজাল পেজ 1-2, এই যে প্রপোজাল পেজ চলে আসছে। হ্যাঁ, সব কিছু আপনাদের এখানে। চাষ থেকে আয়, এই যে 1 লক্ষ টাকা মাত্র। হ্যাঁ, আমন ধান চাষ, ঋণের পরিমাণ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠানের নাম, ঋণদাতা প্রতিষ্ঠানের নাম। ঠিক আছে, এখানে স্বাক্ষরকারী শনাক্তকারীদের সিল সই পড়বে 1 লক্ষ টাকা মাত্র, 1 লক্ষ টাকা মাত্র। তাহলে ওই যে আপনারা ওখানে কথায় 1 লক্ষ টাকা মাত্র লিখে দিয়েন, তাহলে চলে আসবে 1 লক্ষ টাকা মাত্র। শুধু 1 লক্ষ লেখছে দেখে 1 লক্ষ আসছে। এটা এডিট করলেই ঠিক হয়ে যাবে। যেমন মনে করেন আপনাকে এডিট করে দেখাই আমরা। হ্যাঁ, আমি এডিট করে দেখাই। এই কাস্টমার এন্ট্রিতে গেলাম, গিয়ে আপডেট কাস্টমার এন্ট্রি, এখানে 7 দিলাম, দিয়ে এন্টার মারলাম। হ্যাঁ, এই যে 1 লক্ষ মাত্র, এই যে 1 লক্ষ টাকা মাত্র। ওহো সরি, আমি অভ্রটা সিলেক্ট করে দিইনি, বাংলাটা সিলেক্ট করি, বাংলা। ঠিক আছে, টাকা এই যে টাকা মাত্র। ঠিক আছে, এটা এন্ট্রি করলাম। এই যে আপডেট বাটন চাপ দিলাম, আপডেট হয়ে গেল। দেখেন এবার আমি আবার রিপোর্টে যাই, এখানে 7 নম্বর এন্ট্রি দিলাম, চাপ দিয়ে আমি প্রপোজাল পেজে যাই। দেখেন এই যে 1 লক্ষ টাকা মাত্র চলে আসছে। হ্যাঁ, কথায় লেখাটা চলে আসছে অটোমেটিক। 2 নম্বর পেজে বসে গেছে 1 লক্ষ টাকা মাত্র। হ্যাঁ, আর যেখানে সিল সই দেওয়ার সেটা তো দিবেন আপনারা। ঠিক আছে, অনুমোদনকারী আবেদনকারী স্বাক্ষর মোহাম্মদ আফতাব আলম, সব জায়গা মতো সব প্লেস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে প্রিন্ট দিয়ে নেব কাস্টমার কোড থেকে। এখানে আমার প্রপোজাল, এখানে আপনারা পেজ নাম্বার 12, 11, 12তে, এটাতে আমার 12 নম্বর পেজ, যেটা মানে এটা হচ্ছে আমার, এটাতে আপনার ফরওয়ার্ডিংয়ের পাতা ইউজ করবেন, আপনাদের নিজস্ব ব্রাঞ্চের ফরওয়ার্ডিংয়ের পাতাটা ইউজ করে আপনারা এটা প্রিন্ট, এই পাতাটা সাদা কাগজে প্রিন্ট না দিয়ে আপনাদের ফরওয়ার্ডিংয়ে প্যাডের পাতা ইউজ করবেন। ঠিক আছে, আমি ক্লোজ করলাম। আর যতক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে ক্লোজ দিচ্ছেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু সিলেক্ট কাস্টমার কোডে ও 7 নম্বর কাস্টমারকে ধরেই রাখবে। আপনি যতবার যে কোনো পেজে প্রিন্ট দেন না কেন, ও 7 নম্বরকেই বারবার আপনাকে শো করবে, 7 নম্বরের ডাটাগুলো শো করবে। আপনার এরপরে আরেকটা অন্য কারো নিতে গেলে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, আদারওয়াইজ এখান থেকে ক্লোজ করে এটা বের হয়ে যায়, আবার রিপোর্টে ঢুকবেন। ঠিক আছে, রিপোর্টে ঢুকে আবার আরেকটা নাম্বার দেবেন, দিয়ে আপনারা এটা নতুন আরেকটা ফর্ম প্রিন্ট দেওয়ার জন্য আপনারা এটা ক্লোজ করে যাবেন। ক্লোজ করে তারপরে রিপোর্টে ঢুকবেন, আবার নতুন কাস্টমার করে এন্ট্রি করবেন, ডাটা এন্ট্রি করবেন এবং প্রিন্ট নেবেন।
তো ক্লোজ দিয়ে আমি বের হয়ে গেলাম। এই ক্লোজ বাটনে ক্লিক দিয়েও আপনারা বের হতে পারেন, আপনারা সাধারণত এক্সিট বাটনটা ইউজ করে বের হয়ে যাবেন। আর আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি ইন ফিউচার আরও টেকনিক্যাল বা এক্সেল বা এই ধরনের ডাটা সংক্রান্ত কিছু নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। যদি আপনারা আগ্রহী হন আমাকে কমেন্টও লিখতে পারেন, কমেন্টস করতে পারেন যে আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে। যদি আমার পক্ষে সম্ভব হয় আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে শেয়ার করব। আশা করি সেটা মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তো ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।